হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাহাজ্জুদ নামাজে এমন একজন পুত্র সন্তান চেয়েছিলেন যিনি কারবালায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর পাশে দাঁড়াবেন। আল্লাহ তাআলা তাকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে দান করলেন। যখন তার বয়স 12 বছর হলো তখন তিনি নিজের জীবনের প্রথম যুদ্ধে অংশগ্রহণ করলেন। ওদিকে প্রতিপক্ষের ৮০,০০০ সৈন্যের বিশাল বাহিনী। মওলা আলী মুচকি হাসলেন এবং বললেন, আমার কোন ছেলেটি একা তাদের মোকাবিলা করতে যাবে? হযরত আব্বাস এগিয়ে এলেন। হযরত আব্বাস বললেন, আব্বাজান, আমি আপনার সন্তান। আজ যদি আমি তাদের খাইবার যুদ্ধের কথা মনে করিয়ে দিতে না পারি তবে আমি আলীর পুত্রই নই। হযরত আব্বাসের ঘোড়া রাজকীয় ভঙ্গিতে সামনের দিকে এগিয়ে চলল। ৮০,০০০ সৈন্যের বাহিনীর সামনে দাঁড়িয়ে তিনি হুঙ্কার দিয়ে বললেন, কেউ আছে যে সামনে আসবে? সবাই একে অপরের দিকে তাকাতে লাগলো। এ একা এসেছে? কে এই বালক? কোরেব নামের এক বিখ্যাত বীর তাকে চিনতে পেরে এগিয়ে এলো। সে জিজ্ঞেস করলো, তুমি কি আলীর ছেলে? তিনি উত্তর দিলেন, হ্যাঁ। সে বলল, তোমাকে তো আগে কখনো দেখিনি। তিনি বললেন, আমাকে তো আগে কখনো যুদ্ধে পাঠানোই হয়নি। কোরেব মনে মনে ভাবল, ছেলে যেহেতু আলীর, সে দেখতেও আলীর মতো, তার কথাও আলীর মতো।